কাঁকরোলটা উল্টে দিচ্ছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি, তেল দিচ্ছি। গাজর দিয়ে সালাদ করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি রান্না করব ইলিশ মাছ। আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। ইলিশ মাছ সর্ষে দিয়ে রান্না করব সাদা করে, আর কাঁকরোল ভাজবো। ইলিশ মাছটা আমি লবণ আদা রসুন দিয়ে মেখে নিয়েছি। প্রথমেই আমি কাঁকরোল ভেজে নেব। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। কাঁকরোলটাও আমি সাদা করেই ভাজবো। আদা রসুন, জিরে ফাঁকি, লবণ আর ধনিয়া ফাঁকি দিয়ে মেখে নিয়েছি। কাঁকরোলটা দিয়ে দিচ্ছি। সাদা করে খিচুড়ি করেছি মুগ ডাল দিয়ে আর পোলার চাল দিয়ে। কাঁকরোলটা উল্টে দিচ্ছি। কাঁকরোলগুলো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ইলিশ মাছটা ভাজার জন্য ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। শসা আর গাজর দিয়ে সালাদ করে নিলাম। ইলিশ মাছটা উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দুটো মাছ আমি কড়া করে ভেজে নেব। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, একটু বেশি করেই দিলাম, 3 চামচ। পেঁয়াজের সাথে একটু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ধনিয়া ফাঁকি, জিরে ফাঁকি, লবণ, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পানি। এখন ভালো করে কষিয়ে নিব। সাদা করে সর্ষে ইলিশটা রান্না করব। ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু উল্টে দিচ্ছি।
ঢেকে দিচ্ছি। দেখি আমার সর্ষে ইলিশের কি অবস্থা। হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে সর্ষে ইলিশটা বেড়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে আমার সাদা খিচুড়ি। সাদা করে সর্ষে দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, কাঁকড় আর ইলিশ মাছ ভেজেছি, আর গাজর আর শসা দিয়ে সালাদ করে নিয়েছি, লেবু কেটে নিয়েছি। গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।